আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে অঙ্ক বইয়ের হচ্ছে লগারিদম ও ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের যে অনুশীলন যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে হচ্ছে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান, 2 নম্বর প্রশ্নের সমাধান, 3, 4, 5, 6 নম্বর প্রশ্নের সমাধান অলরেডি আমরা করে ফেলছি। সেগুলো আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 7 নম্বর অঙ্কটি নিয়ে। এই 7 নম্বর অঙ্কটি হচ্ছে আজকে আমরা সলভ করব। দেখো 7 নম্বরে কি বলা আছে। 1918 সালে 8ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22শে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? তা আমাদের এই অঙ্কটি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি করার আগে তোমাদের বইয়ের হচ্ছে যে 74 পৃষ্ঠা, অর্থাৎ এই 74 পৃষ্ঠায় একটি থিওরি দেওয়া আছে, অর্থাৎ ভূমিকম্পের লগারিদম। এখানে তোমরা এটা পড়ে নিলে এই অঙ্কটা সহজেই তোমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারবে। তো এখানে কি বলা আছে, আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের মাত্রা কম হলে এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে সেই এলাকায় ঘরবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়। বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন। তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? চার্লস ফ্রান্সিস রিটকার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য নিচের সূত্রটি বের করেন। সূত্রটি এরকম যে ভূমিকম্পের মাত্রা আর সমান লগ আই বাই এস। এখানে আই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূর এলাকা পর্যন্ত সর্বোচ্চ তীব্রতা, আর এবং এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এসকে বলা হয় আদর্শ ভূমিকম্পের তীব্রতা, এটা সবসময় এটা নোট থাকবে। আর সর্বশেষ আসলে আমরা সূত্রটি পাই হচ্ছে এরকম যে আদর্শ মান লগ 10 ধরে 10 ভিত্তিক লগ ধরে হচ্ছে আর সমান লগ 10 আই বাই এস। এটা হচ্ছে আসলে মূলত ভূমিকম্পের সূত্র। এটা প্রয়োগ করে হচ্ছে আমরা অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বর অঙ্কটি সলভ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে এরকম ছিল। এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে হচ্ছে যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভূমিকম্প হয় 7.6, এবং তারপর হচ্ছে চট্টগ্রামে একটা ভূমিকম্প হয়, সেটা হচ্ছে কি যে 6.0। তো শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী, এটা আমাদের অঙ্ক বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা হচ্ছে 7.6, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এবং আরেকটা দেওয়া আছে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে 6.0। এবার আমরা সূত্রের অনুযায়ী হচ্ছে আমরা একটু ধরে নেই। মনে করি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা হচ্ছে আইএম, অর্থাৎ এই মৌলভীবাজারকে এম আমি ধরলাম যে হচ্ছে আই হচ্ছে ভূমিকম্পের তীব্রতা, এবং মৌলভীবাজারের ক্ষেত্রে হচ্ছে ধরলাম কি আমরা আইএম, এম বলতে মৌলভীবাজার বোঝানো হয়েছে। এরপর হচ্ছে চট্টগ্রামে যে ভূমিকম্প হয় সেটা লিখি হচ্ছে আইসি, তাহলে এই সি বলতে বোঝা যাচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু চট্টগ্রামে তাই লিখছে আইসি, আর মৌলভীবাজারে তাই লিখছে কি আইএম। লেখার পরে এখানে আমাদের ভূমিকম্পের একটা আদর্শ তীব্রতা আছে, সেটা হচ্ছে কি আমরা কি ধরি এস। তো রিক্টার স্কেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমিকম্পের মাত্রা হবে হচ্ছে, তাই আমরা জানি ভূমিকম্পের সূত্রটা কি, ভূমিকম্পের সূত্র হচ্ছে আর সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, যে ভূমিকম্পের মাত্রা সূত্র আমরা জানি হচ্ছে আর সমান লেখা যায় হচ্ছে যে লগ 10 আই বাই এস। এটা হচ্ছে ভূমিকম্পের সূত্র। যেহেতু মৌলভীবাজারের ক্ষেত্রে তাহলে কি লেখা যায়, জাস্ট এই আই এর জায়গায় কি হবে আই এম, অর্থাৎ লগ 10 হচ্ছে আই এম বাই এস। একইভাবে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রার সূত্র কি হবে, যে লগ 10 আইসি বাই এস, অর্থাৎ এখানে আই এর পরিবর্তে কি দিলাম আইসি মানে চট্টগ্রাম, আর আই এম বলতে কি বোঝায় যে মৌলভীবাজারের যে ভূমিকম্পের যে তীব্রতা বা মাত্রা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে আমরা দেখি যে এখানে ভূমিকম্পের যে শ্রীমঙ্গলের অর্থাৎ যে ভূমিকম্প হয়েছিল সেটা কত 7.6। তা এই যে এটা হচ্ছে শ্রীমঙ্গলের যে সূত্র, তাহলে এটা সমান কি লেখা যায় যে 7.6 লেখা যায়। এটা তোমাদের যে 1 নম্বর আমি সমীকরণে লিখে দিয়েছি যে লগ 10 আই এম বাই এস সমান 7.6, অর্থাৎ মৌলভীবাজারের যে ভূমিকম্পের মাত্রা হচ্ছে 7.6। একইভাবেই চট্টগ্রামের মাত্রা কত ছিল 6.0।
তো আমি আরেকভাবে একটু দেখাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে চট্টগ্রামের মাত্রা ছিল হচ্ছে 6.0। তো আমি লিখলাম হচ্ছে যে চট্টগ্রামের ক্ষেত্রে লিখলাম যে log 10 ICS বাই IC/S সমান হচ্ছে 6.0। এটা হচ্ছে চট্টগ্রামের যে লগের যে সূত্র এবং এটার মাত্রা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এটা হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের যে মাত্রা যে সূত্র সেটা সমান লিখলাম হচ্ছে 7.6 এবং চট্টগ্রামে যেটা সেটা লিখলাম হচ্ছে 6.0। তো এই ছিল সমীকরণ 1 এবং সমীকরণ 2। তো এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো যে সমীকরণ 1 নং থেকে সমীকরণ 2 নং আমরা কি করে পাই? বিয়োগ করে পাই। এই 1 নং এবং 2 নং যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাওয়া যায়? এখানে দেখো হাতের বাম পাশে হচ্ছে আছে log 10 Im/s, এখানে আছে log 10 IC/s। আমরা লিখলাম যে log 10 Im/s বিয়োগ log 10 IC/s। এবার এখানে আছে 7.6, এখানে 6.0, 7.6 মাইনাস 6.0 আমরা বিয়োগ করে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যে লগের কিছু সূত্র আছে, তোমরা এর আগে জানো যে যদি আমাদের এখানে আর্গুমেন্ট বা সূচক যেটা বলি না কেন, যদি আমাদের ভাগাকার থাকে, সেই ক্ষেত্রে ভাগ থাকলে কি লেখা যায়? ভাগ থাকলে লেখা যায় হচ্ছে বিয়োগ, এবং গুণ থাকলে কি করা যায়? যোগ। আবার উল্টোটা, বিয়োগ থাকলে হয় ভাগ, যোগ থাকলে হয় গুণ, এভাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে Im/s এই দুটো কি আকার আছে? এই দুটো কিন্তু ভাগাকার আছে, তাই আমরা কিন্তু এখন বিয়োগ আকারে লিখতে পারি। লগের সূত্র অনুযায়ী আমরা কি আকারে লিখতে পারি? বিয়োগ আকারে। তাই লেখা যায় log 10m বিয়োগ log 10s। এটা গেল আমাদের, এটা আমাদের পুরোটা গেল এই পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে এখানে এই যে বিয়োগ ছিল সেই বিয়োগ আমরা এখানে বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার পরে এখানে দেখো কি আছে? IC/s। এই দুটো কিন্তু ভাগাকার আছে, তাই এই ভাগটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে বিয়োগ হয়ে যায়। তো সেক্ষেত্রে লিখছি log 10 IC, log 10 IC, যেহেতু ভাগাকার তাহলে কি হবে? বিয়োগ log 10s ইকুয়াল টু হচ্ছে এই দুটো বিয়োগ করলে কত পাওয়া যায়? বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে 1.6। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, এরপর হচ্ছে যেহেতু এই দুটা বিয়োগ আকার আছে সেটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এই মাইনাস দ্বারা কিন্তু এই পুরোটা গুণ বোঝাচ্ছে, অর্থাৎ এই মাইনাস দ্বারা কিন্তু এই পুরোটাই গুণ করতে হবে, পুরোটাকে গুণ করতে হবে, যাতে ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছিলাম। তো দেখো মাইনাস দ্বারা যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে মাইনাস log 10 IC হয়, এখানে আছে মাইনাস, আবার এখানে আছে মাইনাস, এই দুইটা মাইনাসে এবং এই মাইনাসে কি হয়? প্লাস, লিখলাম প্লাস এই log 10s ইকুয়াল টু হচ্ছে 1.6। তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এইটার মধ্যে আসলে কি কি আমাদের কাটাকাটি যায়, এটা মাইনাস এটা প্লাসের। দেখো এখানে log 10s হচ্ছে মাইনাসের এবং এখানে 10s হচ্ছে প্লাসের, এই দুইটা প্লাস মাইনাস কাটাকাটি যায়। থাকে হচ্ছে যে log 10 Im, তাই লিখলাম হচ্ছে log 10 Im, আর থাকে হচ্ছে দেখো মাইনাস log 10 IC, তো লিখলাম হচ্ছে log 10 IC, সেটা আমরা লিখলাম, আর ইকুয়াল টু 1.6। তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে এই দুইটা কাটাকাটি যাওয়ার পরে থাকলো হচ্ছে যে log 10 Im এবং মাইনাস log 10 IC লিখলাম। লেখার পরে যেহেতু দেখো এখানে log 10 এখানে log 10 ভিত্তি কিন্তু একই, এখানে আছে Im, এখানে কি আছে? IC। তো এই log 10 আর এই log 10 এর মধ্যে আমি log 10 একটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে কি থাকে? Im, আর এখানে আছে IC, দুইটার মাঝখানে কি আছে? বিয়োগ। তো বিয়োগ তাহলে কি হয়? ভাগ হয়। আমি একটু আগে বলছি যে বিয়োগ তাহলে কি হবে? ভাগ হবে, এবং যোগ তাহলে কি হবে? গুণ হবে। তাই হচ্ছে আমি লিখলাম যে Im ভাগ হচ্ছে IC ইকুয়াল টু 1.6। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আছে লগে, এখন লগ থেকে সূচক আমাদের প্রকাশ করতে হবে। তো লগ থেকে সূচকে প্রকাশ করার যে নিয়ম, সেটা তোমার লগ থেকে সূচক করার নিয়ম যে তোমাদের অলরেডি আমি গত পূর্বে যে ক্লাস ছিল সেই ক্লাস আমি অলরেডি তোমাদের দেখে দিয়েছিলাম, এবং তোমরা সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। লগ থেকে আসলে সূচক কিভাবে করে, খুবই সহজ। তো আমরা হচ্ছে সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি কিন্তু এক। তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লগের ভিত্তি কত আছে? এখানে লগের ভিত্তি আছে 10। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো লগের ভিত্তি, এখানে লগের ভিত্তি আছে কত? 10, তাই সূচকের ভিত্তি কত হবে? 10 হবে। তাই এখানে দেখো যে আমরা 10 লিখলাম, সূচকের ভিত্তি লিখলাম 10। এবার দেখো যে সমান চিহ্নের পাশে কি ছিল? 1.6। এটা হয় পাওয়ার আকারে যে 1.6 সমান হবে
এই আই এম বাই আইসি অর্থাৎ আর্গুমেন্টটা হবে, অর্থাৎ আই এম বাই হচ্ছে আই সি। যারা অলরেডি পারো তারা তো আলহামদুলিল্লাহ পারো, আর যারা না পারো তা আবার একটু দেখে নাও। যে আমরা যদি আবার এই সূচক থেকে যদি আমরা লক করতে চাই, যেমন দেখো 2 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16, এটা ধরো একটা সূচক, এখানে যদি লক করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম লক। লক লেখার পর এটা যেহেতু ভিত্তি, তাই ভিত্তিটাকে লিখতে হয় 2, এই 16 যেটা এটা আর্গুমেন্ট আকারে লিখে পাওয়ার যেটা সূচক থাকে সেটা কি আমরা সামনে লিখি। আবার লগ থেকে সূচক যদি আমরা করি, তাই লগের যে ভিত্তি এবং সূচকের যে ভিত্তি কি এটা এক। এইভাবে হচ্ছে আমরা এই লগ থেকে সূচক করেছি, অর্থাৎ এই 10 যেহেতু ভিত্তি আমরা 10 ভিত্তি দিয়েছি, এবং এই সামনে যেটা ছিল সেটা হচ্ছে পাওয়ার আকারে চলে যায়, সেটা লিখছি 1.6, আর এখানে রয়ে যায় আই এম বাই আইসি। তো শিক্ষার্থী বন্ধুরা 10 এর পাওয়ার 1.6 করলে কত হয়, আমরা যদি দেখে নিই যে 10 এর পাওয়ার হচ্ছে 1.6, তাই হচ্ছে এখানে উত্তর আসলো যে 39.810717006। তো এই হচ্ছে আমাদের এটার উত্তর বেরোলো। এখানে কত আছে যে 39.810, অর্থাৎ প্রায় লেখা যায় প্রায় 40, যেহেতু 39-এর উপরে চলে গেছে অর্থাৎ 39.8, সেক্ষেত্রে কি লেখা যায় যে প্রায় 40। এবার যদি আমরা একটা আর গুণন করি, অর্থাৎ উপরের সাথে নিচেরটা গুণন, নিচেরটার সাথে কি উপরেরটা গুণন, এবার যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে কি পাওয়া যায় যে আই এম সাথে 1 গুণ করলে কি হয় আই এম হয়, এবং আইসির সাথে 40 গুণ করলে কত হয় যে 40 হয়। অর্থাৎ এই শ্রীমঙ্গলের, অর্থাৎ এই দেখো এই এম মানে কি মৌলভীবাজারে যে তোমার হচ্ছে যে ভূমিকম্প হয়, তার থেকে কি চট্টগ্রামে কি চট্টগ্রামের তুলনায় কি ছিল 40 গুণ বেশি ছিল। চট্টগ্রামের থেকে চট্টগ্রামে যে ভূমিকম্পটা হয় সেটা কি 40 গুণ বেশি ছিল কি মৌলভীবাজারে, তাহলে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কি 40 গুণ বেশি শক্তিশালী ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা আশা করি। তো তোমাদের এখানে হচ্ছে যে লগ থেকে যে সূচকের যে নিয়মটা তোমরা অবশ্যই আবার ভালোভাবে আয়ত্ত করে নিবে, তাহলে বুঝতে সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 নাম্বারটা সমাধান শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা 8 নাম্বার সমাধান নিয়ে আলোচনা করব। 8 নাম্বার সমাধান নিয়ে পরবর্তীতে ভিডিওটি করব, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।